আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপিটি হলো আমি কিভাবে সাদামাটাভাবে ইলিশ মাছের ঝোল রেসিপি করি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে কড়াই সরিষার তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ, সরিষা বাটা এবং পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটা যখন কাঁচা গন্ধ দূর হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব ধনিয়া এবং জিরে বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। সামান্য পানি দিয়েছি, পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব যাতে মশলার এক্সট্রা কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো। আজকে আমি ইলিশ মাছগুলো কাঁচাই রান্না করব, এর জন্য আমি মাছগুলো আজকে ভাজিনি। এভাবে রান্না করলে ইলিশ মাছের স্বাদ একেবারেই ঠিক থাকে। এক পিঠ যখন হয়ে যাবে তখন আমি এই মাছটা উল্টিয়ে পাল্টিয়ে দিব। এরপর এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যেন মাছটা পুরোপুরি রান্না হয়ে আসে। এখানে আমি আমার পরিমাপ মতো পানি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ মতো পানি দিয়ে দিবেন। এবার আমি একবার মাছগুলো উল্টিয়ে দিব। মাছগুলো আমার প্রায় রান্না হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এভাবে যদি আপনারা ইলিশ মাছ রান্না করেন স্বাদের কোনো পরিবর্তন হবে না, স্বাদ একই থাকবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে তৈরি হয়ে গেল আমার ইলিশের ঝোল। আশা করি রেসিপি ভালো লেগেছে।